কিছুদিন আগে আমি বাণী বসু রচিত গান্ধর্বী উপন্যাসটি পড়লাম। উপন্যাসটি এক সঙ্গীত শিল্পী নারীর জীবনকে কেন্দ্র করে লেখা। আমি বইটি কিনেছি আনন্দ পাবলিশার্স থেকে। বাণী বসু রচিত অন্যান্য গ্রন্থগুলি হল অন্তর্ঘাত, অমৃতা, অষ্টম গর্ভ, উজান যাত্রা, উত্তর সাধক। ছাত্রজীবন থেকেই তিনি গল্প, কবিতা, উপন্যাস প্রভৃতি অনুবাদের সাথে যুক্ত ছিলেন। তার উল্লেখযোগ্য অনুবাদগুলি হল শ্রী অরবিন্দের সনেট গুচ্ছ, সামারসেট মমের সেরা প্রেমের গল্প, সামারসেট মমের সেরা গল্প ও D.H. লরেন্সের সেরা গল্প। এই উপন্যাসের প্রধান চরিত্র অপালা। তার জীবনে সঙ্গীত সাধনাই একমাত্র ব্রত। সঙ্গীত চর্চা ও পরিবারের দায়িত্ব, এই দুয়ের দ্বন্দ্বে অপালা বারবার তার শিল্পসত্তাকেই আঁকড়ে ধরে বাঁচতে চায়। কিন্তু মধ্যবিত্ত পরিবারে বড় হয়ে ওঠা পিতৃহীন অপালাকে বাড়ির চাপে সুরসঙ্গীত জগতের উজ্জ্বল ভবিষ্যৎকে বিদায় দিয়ে বাধা পড়তে হয় সাংসারিক বন্ধনে। এরপর চলতে থাকে তার গতানুগতিক জীবন। একদিন হঠাৎ আসে এক সুবর্ণ সুযোগ। ভারতীয় ধ্রুপদ সঙ্গীতের আধারে বানানো আশাবরী নামক এক চলচ্চিত্রে তার প্লেব্যাক সিঙ্গিংয়ের সুযোগ আসে। এরপরেই তার জীবন নতুন এক মোড় নেয়। অনেক বছর পর গানের জগতের সাথে তৈরি হয় তার এক নিবিড় বন্ধন। বন্ধুত্ব, পরিবার, সংসার এই সব কিছুকে অতিক্রম করে গানকেই সে বরাবর এগিয়ে রেখেছে। খামবাজ, বিলাওয়াল, ইমন, গান্ধার প্রভৃতি রাগ প্রধান সঙ্গীতের সুরমূর্ছনায় এক স্নিগ্ধ আবেশ পাঠকগণকে মুগ্ধ করবেই। বাণী বসু তার এই উপন্যাসে অপালাকে জীবন সংগ্রাম, শিল্পচর্চা, প্রেম ও আত্মপরিচয়ের মধ্য দিয়ে নিয়ে গেলেও শেষ পর্যন্ত তাকে গান্ধর্ব লোকের গান্ধর্বী হিসেবেই রূপায়িত করেছেন। আর আমরা যারা বাণী বসু লেখনীর সঙ্গে পরিচিত তারা জানি কি অসাধারণ দক্ষতা তার ভাষার প্রতি। প্রতিটি শব্দ, চরিত্র, ঘটনাবলী তার ভাষা শৈলীর নিপুণ ছোঁয়ায় হয়ে ওঠে আরও অবর্ণনীয় ও জীবন্ত। আমরা ইউজুয়ালি কোনো সঙ্গীতানুষ্ঠানে উপস্থিত থেকে সঙ্গীতের স্বাদ গ্রহণ করি বা উপভোগ করি শ্রবণের মাধ্যমে, কিন্তু লেখনীর মাধ্যমেও সঙ্গীত যে শোনা যায় তা আপনারা এই গল্পটি বা উপন্যাসটি না পড়লে বুঝতে পারবেন না। আপনাদের যদি গান্ধর্বী উপন্যাসটি ইতিমধ্যে পড়া হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে আপনার অভিজ্ঞতা শেয়ার করে নিন, এবং আপনাদের যদি কোনো বুক রেকমেন্ডেশন থাকে তা অবশ্যই আমাদেরকে জানান।